নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। নতুন একটা দিন, নতুন দিনে নতুনভাবে ব্লগ শুরু করছি। জানি না আজকে ব্লগটা কবে দিতে পারবো তোমাদের। আজকে হচ্ছে ওই দিনটা যে দিনে কালকে প্রচুর বৃষ্টি হয়েছিল। আজকে আকাশের অবস্থা, আজকেও মেঘলা ওয়েদার। ছেলে দুদিন ধরে স্কুল যেতে পারিনি, আজকে স্কুল পাঠাবো ভাবছি, কিন্তু দেখো কি বৃষ্টি, কিন্তু পাঠাতে হবেই। এ দেখো বৃষ্টি আজকেও হচ্ছে, কালকে তো পুরো জল জমে গেছিলো আমাদের এখানে, আজকেও বৃষ্টি হচ্ছে। এই দেখো ছেলেকে ডিম টোস্ট করে দিয়েছি, ছেলেকেও করে দিয়েছি, ওর বাবাকেও করে দিয়েছি ডিম টোস্ট। এই যে আর হচ্ছে গিয়ে রান্না বসিয়ে দিয়েছি, কাতলা মাছের কালিয়া করব। আর এই যে ডালটা কালকে করব বলে রেখেছিলাম, কেননা কালকে মঙ্গলবার গেছে, আজকে বুধবার। ডালটা কালকে করব বলে রেখেছিলাম, মানে ধোকা করবো ভেবেছিলাম, সোয়াবিনের ধোকা ডাল দিয়ে। তাই ডালটা পরশু দিন ভিজিয়ে রেখেছিলাম, কালকে করা হয়নি, এত বৃষ্টি হয়েছে। খিচুড়ি করেছি কালকে, এর জন্য আজকে ডালটা না করলে এবার নষ্ট হয়ে যাবে ডালটা। এর জন্য ভাবলাম ডালের বড়ার ঝোলই করে ফেলি। ডালের বড়ার ঝোল করব, আর করব কাতলা মাছের, বেশি কাতলা মাছের বেশি ঝোল রাখবো না, মাখা মাখা করে কালিয়া করব। দেখি ছেলে স্কুল যাবে আবার, এই জন্য তাড়াহুড়ো করছি। কত দূর কী করতে পারি জানি না, যত দূর করতে পারবো করব। আবার ইচ্ছা আছে একটু বাজার যাব, এক গাদা ভিজিয়েছি, কতক্ষণে সব কাজ সারবো আমি জানি না। এই হচ্ছে তো আপডেট আমার। চলো এটাকে মিশিয়ে নিই, এটাকে মিশিয়ে নিয়ে তারপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো, কেননা লঙ্কা কুচিয়ে দিইনি, চিলি ফ্লেক্স দিয়ে দেবো। আর দিয়ে দেবো অল্প করে চিনি, চিনির জায়গাটা খুঁজে পাচ্ছি না, এই যে চিনির জায়গাটা সামনে রেখে খুঁজে পাচ্ছি না। যাই হোক একটুখানি দিয়ে দেবো চিনি, আর দেবো নুন। অল্প করে দেবো নুনটা, কারণ ঝোলেও নুন পড়বে। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেবো, ফেটিয়ে নিয়ে তারপরে কড়াইতে দেবো। এই দেখো কড়াইতে দিয়ে দিয়েছি, বড়াগুলো ভেজে নেবো এবার। এটা কালকে করতাম, যেহেতু কালকে মঙ্গলবার গেছে নিরামিষ, কালকে নিরামিষভাবে করতাম, আজকে নিরামিষভাবে করবো না, আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে করবো। কালকে করলে নিরামিষ করতাম। প্রতি সপ্তাহে না পনির খেতে ভালো লাগে না, এর জন্য একটুখানি, আর এগুলো করারও সময়ের দরকার, সময়ও পাই না, তাই এখন একটুখানি সময়টা পেয়েছিলাম, এর জন্য কালকে ভেবেছিলাম ধোকা করব। ধোকাটা করতে অনেকটা সময় লাগে তো, আর সোয়াবিনের ধোকাটা খেতে ভালোও লাগে, নিরামিষভাবে করি, এর জন্য ভেবেছিলাম কালকে করব, কিন্তু আর সময় পাইনি না, কালকে খিচুড়ি করেছি বলে আর করা হয়নি। আর আজকে তো সময় নেই, যেহেতু আজকে হ্যাঁ ওই চলে এসছে হাবাইটা। হ্যাঁ বলুন, বড়া দেবে? হ্যাঁ ওই জানি তো, বড়ার গন্ধ পেয়েই চলে এসছে। যারা ভাজা হোক তারপর তো দেবো। এই যে সব বড়াগুলো ভেজে নেব এখন, ভেজে নিয়ে তারপর করবো ঝোল। চলো ঝোলের জোগাড়টা করে নিই। ও দেখিয়ে দিয়ে আলুগুলো কেটে নিয়েছি, আজকে শুধু একজনের খাবার যাবে, মাংসের ঝোল, সেটারও আলু কেটেছি, আমাদের মাছেরও আলু কেটেছি, আর এই এসে দেবো সব একসঙ্গে রেখেছি, আলাদা আলাদা করে দিয়ে দেবো। পেঁয়াজগুলো কেটে নিই। দেখো সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, এই যে সব বড়া ভেজে নিয়েছি, এইটুখানি বড়া হয়েছে 200 ডালে, তার মধ্যে আমার ছেলেটা খেয়ে নিল। আর আরেকটা হাবাইটাকে দেখাই, এই দেখ আরেকটা হাবাইটা এসে বসে রয়েছে, ওকে বিস্কুট দিয়েছি ওই ঘরে, ও খাবে না, এই ঘরে এসে বসে রয়েছে। দাদা এই ঘরে এসছে খেতে, ও ভেবেছে ও কিছু খেতে এসছে, এর জন্য চলে আসছে দাদার পিছন পিছন। বৃষ্টির মধ্যে আর বেড়াতে দিনি, বৃষ্টি পড়ছে, ও এখানেই বসে থাকবে, ওই ঘরে একদম যাবি না তাহলে।
দেখো আলু দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা দিয়েছি, আলু আর জিরা ফোড়ন দিয়েছি, দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। এখানে সব বড়া ভাজা হয়ে গেছে। আর এই যে ওটা করার জন্য এই পেস্ট করে নিয়েছি, এই যে ঠিক আছে, পেস্ট করে নিয়েছি। এই হচ্ছে এখনও অবধি করেছি। ওয়েদার দিন আরও বেশি খারাপ হচ্ছে, কালো হয়ে আসছে। জানি না যে বাজার যেতে পারবো নাকি, বাজার যাওয়া এত দরকার ছিল, কিচ্ছু নেই ঘরে। সবজি মাছও শেষ হয়ে এসছে। আজকে বাজার বসবে না কিন্তু তাও জানি না, গেলেও তো হলো না, বাজারটা বসা নিয়েও তো কথা। আমাদের ঘরে বেশিরভাগ সময় মাছটাই বেশি খাওয়া হয়, এর জন্য মাছটা এনে রাখা খুব দরকার পড়ে। এই যে কাতলা মাছ এনেছিলাম, কাতলা মাছ তো ছাড়েনি, এর জন্য ভাবলাম যে বড়ার ঝোলটা করে নিই। কাতলা মাছ যদি ভাজাও হয়ে যায় তাও খেতে পারবে ছেলেটা, বড়ার ঝোল দিয়ে, কাতলা মাছ ভাজা দিয়ে। কাতলা মাছটা ছাড়েনি, সকালবেলা বের করে রাখলে ভালো হতো, ছাড়ছেই না। চলো, ওয়েদারের অবস্থা দেখো, কালো হয়ে এসছে, পুরো একবারে কালো হয়ে গেছে, আবার নামবে। কত ভিজিয়েছি দেখো এক গাদা, কি করব, কতদিন ধরে জমে রয়েছে। আমি যে আজ ভিজে ভিজে হলেও কাচতে হবে আমাকে। আর এই একজন দেখো, উপরে গিয়ে শোনা মা, ঠান্ডাটার মধ্যে শুয়ে রয়েছিস কেন? যা উপরে যা, উপরে যা, উপরে যা, গিয়ে শো যা, যাও খাটের উপর যাও, খাটের উপরে। এখানে শুয়ে থাকবি? আমার হাই করি, আর এই যে নারী নেজু, বাবা আমি নেজু, নারী নেজু, হাই করি। মশলাটা দিয়ে দিই। দেখো সব মশলা দিয়ে এবার কষিয়ে নেবো। জিরে আদা বাটা দিয়েছি, আর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর আদা রসুন বাটা দিয়েছি, আর হচ্ছে যেরকম রোজকার মশলা থাকে, নুন হলুদ এইগুলো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এভারেস্টে পাওয়াই যাচ্ছে না কেন কি জানি, লাস্টে বাধ্য হয়ে গণেশে এনেছি, জানি না কেমন হবে। ঢাকা দিয়ে দিলাম, দেখো আমি খাই, একটা বড়া খাইনি। তুই খাবি? তুই খাবি বড়া? খাবি? তুইও খাস না, দেখো চাকরি রয়েছে, দেখো কত খাবে ও। এনে হয়ে গেল, কত খাবে। এই দেখো জল দিয়ে দিয়েছি মশলাটা কষিয়ে, এটা বেঁকে গেছিল, ঝোলটা একটু ফুটুক, বেশি করে জল দিচ্ছি না, না বড়াগুলো তো ঝোল সব টেনে নেয়, বড়াগুলো দিয়ে ফুটাবো না, এটা ফুটে গেলে একদম ঝোল রেডি হয়ে গেলে বড়াগুলো দিয়েই নামিয়ে দেবো। আর একজনের অবস্থা দেখো, ওখানে বসে বসে প্রকৃতির দৃশ্য দেখছে, আর খালি ঘ্যাকায়, আর কত বাচ্চা জানো পড়ে যায় ভয়ে। আমি এর জন্য খাটের উপর সহজে উঠতে দিই না ওকে, এখান দিয়ে ঘ্যাকাবে, আর সব বাচ্চাগুলো পড়ে যায় ভয়ে। দোকানে আসে তো অরবিন্দের দোকানে, আর এই বকা দিই খালি, ঘ্যাকালি। অভ্যাসটা আস্তে আস্তে নষ্ট করতে হবে না, ঘরে থেকে ঘ্যাকাবে, আর কালুটা গিয়ে ওই দিক দিয়ে গায়ের মধ্যে ঝাঁপ দেবে, ওদের ভাষা ওরাই বোঝে, এরকমভাবে বসে থাকবে। তুই বসে বসে
দেখ লোকজন তা না, ও গিয়ে ঘেঁকাবে এখান দিয়ে, বাইরে বেরোতে পারবে না, এখান দিয়ে ঘেঁকাবে। চলো, এ দেখো গাছটা কত সুন্দর হচ্ছে। জানি না গাছটাকে কতদিন বাঁচাতে পারবো, কেননা গোড়াটা না কেমন গন্ধ গন্ধ হয়ে গেছে। নিচের গোড়াটা জল ফেলে আবার জল পাল্টেছি, অল্প একটুখানি জল দিয়ে রেখেছি এতে গোড়াটাই ভেজে। গোড়াটা কেমন একটা ট্যাপ ট্যাপ হয়ে গেছে আর কেমন গন্ধ গন্ধ হয়ে গেছে। জানি না, যাক যতদিন বাজবে বাজবে। আর এই দেখো এই গাছটাও কেমন একটা হয়ে গেছে, দেখো পাতাগুলো কেমন একটা হয়ে গেছে। দেখো, জানি না গাছগুলোকে বাঁচাতে পারবো কি পারবো না। এই পাতাটা কি জানি, বুঝতে পারছি না, কোনোদিন লাগাইনি তো বুঝতে পারছি না গাছগুলো বাঁচবে কি বাঁচবে না। এই পাতাগুলো ভালো আছে, এই পাতাটা যেন কেমন একটা নরম হয়ে গেছে। চলো, সাজিয়ে তো রেখেছি, জানি না কতদিন বাঁচাতে পারবো। চলো, মাছগুলো ছেড়ে গেছে, মাছগুলোকে এবার ভেজে নেবো। ভেবেছিলাম কলা পাতা দিয়ে পাতুরি করবো, কিন্তু কলা পাতা পাইনি কোথাও। 3 পিস রেখে দিয়েছি, যদি করতে পারি তো করব পাতুরি একদিন। আর এই 3 পিস করে ফেলি। এখন মাছটা ভাজা হচ্ছে, আর এদিকে ঝোল হয়ে ফুটে গেছে, প্রায় হয়েই গেছে। আর একটু ঝোলটা ফুটাই, একটু কস্তুরি মেথি দিয়েছি, একটু অন্যরকমভাবে করার চেষ্টা করছি, দেখি কেমন লাগে ঝোলটা খেতে। বড়ার ঝোল তো সবসময় নিরামিষই করি, যেহেতু নিরামিষ দিনেই হয়। আজকে আমিষ দিনে হয়েছে, তাই জন্য আমিষভাবে করছি। এই দেখো বড়াগুলো দিয়ে দিয়েছি, এবার নামিয়ে নেবো ঝোলটা। বেশিক্ষণ ফুটালে না বড়াগুলোও নরম হয়ে যাবে, আর ঝোল সব চলে নেবে বড়ার মধ্যে। যেহেতু ফুটাবো না বেশিক্ষণ, একটু ঘি দিয়েছি নামানোর আগে। আর এইদিকে আলু ভাজতে দিয়েছি, আলুগুলো ভাজা হচ্ছে। তেলটা কমিয়ে রেখেছি, এতটা তেল লাগবে না, মাছ ভাজার তেলটা কমিয়ে রেখেছি। মাংস করে ফেলবো, মাংস অর্ডার আছে, মাংসটা হয়ে যাবে এই তেলেই হয়ে যাবে, এতটা তেল লাগবেও না। এই যে মাছ ভাজা হয়ে গেছে, এখানে বড়ার ঝোলও হয়ে গেছে। চলো নামিয়ে নিই। আর ওই দেখো আর একজন মাছি মারছে, মাছি বসছে, ওই মাছিগুলো মারছে। মাছি শিকার করছে, মাছি শিকার। আমা তুমি মাছি শিকার করছো, তুমি মাছি শিকার করছো মা? এটা আমার ঘনচুমা, এটা আমার ঘনচুমা, এটা ছোট্ট মা, ছোট্ট। তোমার কুর্তি মা, তোমার কুর্তি মা। দেখো মাছের ঝোল হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি। আর এখানে হচ্ছে মাংস, মাংসটা 3 পিস, এর জন্য আলুটাও দিয়ে দিলাম। আর এই যে মাংসটা হালকা করে ঝোল দেবো বলে অল্প মশলা দিয়ে বসাচ্ছি। মাংসটা কষুক, আর আলুটাও সিদ্ধ হয়ে যাবে, নাহলে আলুটা সিদ্ধ হবে না। এই যে মাছটার ঝোলটা বেড়ে নেবো। আর এই যে ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি, বড়ার ঝোল দিয়েও খাচ্ছে, তারপরে মাছের ঝোল দেবো। আজকে সব ঝোল ঝোল হয়েছে, বড়ার ঝোল, মাছের ঝোল। ভালো হয়েছে, পেঁয়াজ রসুন দিয়ে করেছি তো, আজকে নতুনত্ব করেছি একটুখানি। অন্য সব সময় তো জিরে আদা বাটা দিয়েই করি। কি ঝোল হালকাই করেছি, মাছের ঝোলটা একটু রিচ করেছি, আর ওই ঝোল হালকাই করেছি। সব ঝোল কি রিচ করে নাকি? এত রিচ ভালো লাগে নাকি? এই মা দইয়ের দেখ, এই ভগবান, যা কতটা দই পড়ে গেল। দই না, দইয়ের জলটা পড়েছে। এটা বাটিতে না রাখলে আর এটাও পড়ে যাবে, বাটিতে রাখতে হবে। এই দেখো এখন বাজে 2টো, এখন এই যে খেতে বসেছি। 2টো বাজেনি, খিদে পেয়ে গেছে, খেতে বসে গেছি। 3টে লঙ্কা নিয়েছি, জানি না ঝাল আছে নাকি লঙ্কাগুলোতে। এই বড়ার ঝোল, আর সেটি আর প্রবাসে ঘরকন্যা দেখছি,
আর এখন খাচ্ছি। দাঁত হলো রহস্যের সমাধান। চলো খেয়ে নি। একটা একটা করে জট হলো। দুর্দান্ত ভালো হয়েছে পিঠেটা। এটা নিরামিষ করি, আজকে একটু আমিষ করেছি, খুব সুন্দর হয়েছে। বাইরেটা অন্ধকার, দেখো না আরো, ওই জন্য ঘরটাও অন্ধকার হয়ে যাচ্ছে। লাইট জ্বালানো না, টিভিটা ঠিক করে দেখা যায় না, ওই জন্য লাইট জ্বালায়নি। তোমরা কে কে দেখো প্রবাসে ঘর কন্যা, আমাকে কমেন্টে বলবে। সকাল প্রায় এখন 7:30, বাচ্চারা এখন ঘুমাচ্ছে। মেয়েটা একটু দেরি করে উঠতে পছন্দ করে ছুটির দিনগুলো। চলো খেয়ে নি। তাড়াতাড়ি উঠে যাবে। আজ মেহুর জন্য একটুখানি সারপ্রাইজের ব্যবস্থা করবো। গৃহপ্রবেশের আবার দুটো গিফট পেয়েছি জানো, ওপরে বলেছিল। এখানে রেখেছি, পরে আপনাদের খুলে দেখাবো। প্রচুর বেলুন এনেছি, এবার ঝটপট করে বেলুনগুলোকে খুলে দেবো। এখন জিনিসপত্র কত সুবিধা হয়ে গেছে বলুন। দুপুরবেলা খেয়ে দিয়ে এবার ছেলে একটু স্কুলে গেছিলো, ছেলেকে আনতে গেছিলাম। তারপরে বিকালবেলায় এসে এই যে তরকা করেছি, আর আমার করছি চিকেন স্যালাডের মতো। ওই একটা করি, এটা করে আমি খাই। যাই হোক, ওইটা করছি, করে আমি খাবো। আর এদিকে এগ তরকা করেছি, ওদেরও অর্ডারও আছে, আর আমার বর আর ছেলেও খেয়ে নেবে। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল ঘন্টিটা টিপে দেবে। আর প্লিজ আমাকে সাপোর্ট করবে, বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করো প্লিজ। আমার রিচ ডাউন হয়ে যাচ্ছে, একটুখানি বেশি বেশি করে করো তোমরা। আর এইদিকে দেখো, বৃষ্টির জন্য এখানে খাটের উপর সব শুকাতে দিয়েছি। তা চলো আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখা হবে পরে একটা ব্লগে। টাটা।